আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মমতার মুখে জনতার আদালত। আদালতের নির্দেশে চাকরিহারাদের জন্য মাননীয়ার বুক ফাটছে। আর সেই প্রসঙ্গ বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে। তুফানগঞ্জের সভা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গাত্রদাহ ছড়ল মমতার শব্দে। বিচারপতির চেয়ারে বসে কি বলেছিলেন? তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছেন। বিচার ব্যবস্থার দিকেও আঙুল রাজ্যের প্রশাসনিক প্রধানের। বিজেপি করলে সাত কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যাওয়াদের শুভাকাঙ্ক্ষী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন আর তাদের জন্য বঞ্চিতরা যখন রাস্তায় বসেন তখন চোখে পড়ে না। দেবাংশু ছুটিয়ে বেড়াক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। জনগণের আদালতে আপনার বিচার হবে। লড়াকু মেজাজে নির্বাচনী হুঙ্কার তৃণমূল সুপ্রিমো। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য কথাই সাধারণত বলে থাকেন, পাল্টা দাবি তমলুকের বিজেপি প্রার্থীর। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। ওনাকে এখন আক্রমণ না করে, এখন তো উনি বিচারক নেই, অন্য যে বিচারক আছে তার কক্ষে উনি আবেদন করে এটা বলছেন না কেন যে এই মানুষটা সর্বনাশ করে গেছে, বাংলার ছাত্রছাত্রীদের এতগুলো লোকের চাকরি খেয়ে নিয়েছে। বলুন মানুষ ওখানে কোর্টে গিয়ে যে আমি ব্যালট খেয়েছি, এ চাকরি খেয়েছে। মহামান্য বিচারপতি আপনি বিচার করুন যে কোনটা বেশি অপরাধ। কথার উপর কেবল কথা, এই রাজনীতির চেনা ছন্দ। যাদের চাকরি গেছে তাদের জন্য এত মায়া মাননীয়া, আর যারা বছরের পর বছর রোদ ঝড় জল মাথায় করে বসে আছেন হকের চাকরি পেতে, তাদের জন্য কোনো কি বার্তা? কেন নিয়োগ দেওয়া গেল না? ব্যক্তি আক্রমণের বাইরে গিয়ে সে কথা কি ভেবে দেখা যেত না? ক্যালকাটা নিউজ।